ইউক্রেনের জ্বালানি সরবরাহ খাতকে টার্গেট করে সম্প্রতি হামলার মাত্রা বাড়াচ্ছে রুশ বাহিনী। তাই এবারের শীত মৌসুমেও বিদ্যুৎ বিভ্রাট তীব্র হওয়ার শঙ্কায় ইউক্রেনীয়রা। এর মধ্যেই সামনে এলো দেশটির জ্বালানি খাতে দুর্নীতির খবর। $100 মিলিয়ন ঘুষের অভিযোগে 7 জনের বিরুদ্ধে মামলাও করেছে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ। শুরু হয়েছে তদন্ত। 3.5 বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধের মধ্যেও দেশের জ্বালানি খাতের এই কেলেঙ্কারির খবরে ফুঁসছেন সাধারণ জনতা। জেলেনস্কি প্রশাসনের উপর ক্ষোভ যেমন ঝেড়েছেন, তেমনি দেশের সুনাম নষ্ট হওয়া নিয়েও উদ্বিগ্ন অনেকেই। Я не хочу нікого підтримати. Я хочу, щоб було правове государство у нас. Так, доказали? Хай саджають. Ні. Одні страждають, а другі набивають кармани. Ну, це ж корупція. Її треба викорінювати. А це шкодить не тільки державі, а й міжнародному статусу і відносинам України з іншими країнами। জনগণের ক্ষোভের মুখে ইতিমধ্যেই সাবেক জ্বালানি মন্ত্রী গালুশচেঙ্কোকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ অনুযায়ী গালুশচেঙ্কো 4 বছর জ্বালানি মন্ত্রী থাকা অবস্থায় এই দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। চাঞ্চল্যকর এই ঘটনায় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বর্তমান জ্বালানি মন্ত্রী সিতলানা গ্রিনচুকো। জ্বালানি খাতে সর্বাধিক স্বচ্ছতা নিশ্চিতে দুর্নীতির তদন্তে সব দিক দিয়ে সহযোগিতার জন্য মন্ত্রিসভাকে নির্দেশ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। Повинна бути максимальна чистота в енергетиці всіх процесів абсолютно, і кожне розслідування правоохоронців, антикорупціонерів я підтримую. Ми підтримуємо. І це абсолютно чітка та однакова для всіх. রাশিয়ার সাথে চলমান যুদ্ধের মধ্যে সবশেষ জ্বালানি খাত ছাড়াও জেলেনস্কি প্রশাসনের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ রয়েছে। এর মধ্যে 2023 সালে $400 মিলিয়ন আত্মসাতের অভিযোগ অন্যতম। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।